তো বাঁশের পর আবারও 30 ডিপোজিট। তো দেখি যে বাঁশ কাভার করা যায় কিনা। ঠিক আছে, তো আমাদের কম কম করে এটা কাভার করতে হবে, কারণ 30,000 তো একটা হিউজ পরিমাণই বলা চলে বর্তমান সময় আমার জন্য। দেখি, একটা যাওয়ার পর একটা দিয়ে দিলাম, উঠাই নিব, কারণ এইটায় তেমন কোনো রিস্ক নেব না। দেখি, কারণ সকালে যে দুইটা গেছিল রিস্ক নিয়েই গেছিল। আসলে বিগত দিনে রিস্ক নিয়ে অভ্যাস, তো তাই ভাবতেছি এগুলোতে একটু রিস্ক কম নিব, কারণ রিস্ক নিয়েই তো সমস্যা। আচ্ছা যাক, বাদ দেন, চলে আসি, কারণ অলরেডি মাইনাসে আছি। আর গেমটা আপডেট নেওয়ার পর আসলে পুরা শিডিউলটাই চেঞ্জ হয়ে গেছে, কি বলবো। আমার ওই ধরনের আগে এখন হয় না, যেভাবে সকালে গেছে এটা বিগত দিনগুলোতে হইতো, কিন্তু এখন হতো না। কিন্তু দেখছেন সকালে কিভাবে দুইটা বাঁশ খেলাম। বর্তমানে যে আছি এটাও যে বাঁশ খাবো বা খাবো না তাও বলতে পারতেছি না। তো দেখা যাক, কারণ এটা যদি বাঁশ খাই একদম বিশাল পরিমাণ ভেজাল হয়ে যাবে। আর ভেজালগুলো হয়তো আপনারাও গেজ করতে পারেন অনেকেই। ঠিক আছে, আবারও করে নিলাম, দেখি কতটুকু প্রফিট করা যায়। আসলে মাথাটা সকালে নষ্ট হয়ে গেছে, আর সকালে একটা ভিডিওতে আমি রেকর্ড করতে পারি নাই, যেটা 17 বাঁশ গেছে। আসলে রেকর্ড করি নাই ইচ্ছায়, সকালবেলা তো রুমে কথা বলতে পারছিলাম না, তাই। আসলে খুব সকালে যদি আপনি ধীরে ধীরেও কথা বলেন তবু কিন্তু শুনতে পারে কেউ না কেউ, তো শুনবেই যদি আশেপাশে কেউ থাকে, এটাই। তো দেখেন, আবার দিয়ে দিলাম 2700। আসলে এক একজনের গেম প্লে স্টাইলটা এক এক ধরনের। অনেকেই কমেন্ট করছেন যে ভাই সকালবেলা খুব খারাপ গেছে। হ্যাঁ, এটা ঠিক, সকালবেলায় এমন একটা পরিস্থিতি, এটা বলার মতো না। আর এই গেমটা অনেকেই আপনারা এখনো পর্যন্ত ডাউনলোড দিতে পারেন নাই ভাই। 3 মিনিটে প্রায় 5 প্রফিট। দেখি, তো আমি সব সময় যেটা করি আর কি, যেটা ডিপোজিট থেকে তার ডাবল প্রফিট করার চেষ্টা করি। ঠিক আছে, ডাবল হয়ে গেলে আমি আর থাকি না, হয়তো কিছুটা বেশি করি পকেট খরচের জন্য, এজন্য, তাছাড়া আর তেমন কিছুই না। এই হলো ব্যাপার। এই ভিডিওটা আপলোড হবে গেমিং ব্রো চ্যানেলে। ঠিক আছে, কারণ গেমিং প্রো চ্যানেলে ভিডিও দেয়া হচ্ছে না, এই ভিডিওটা সেখানেই আপলোড দিব। লস খাই আর লাভ করি, ঠিক আছে। আর দুপুরের পর একটা রাউন্ড আমি খেলবো, একদম হিউজ পরিমাণ। এখন যদি প্রফিট করতে পারি, গেল না, দেখছেন একদম বাস, যেহেতু দুইটা গেছে এবার একটা দিতে পারে। তো এখানে যদি প্রফিট হয় এটা কোনো উইথড্র হবে না, ওইটা দিয়ে, দেখছেন ভাগ্যিস বড়টা স্টেজ টাইম আউট ছিল। আচ্ছা যাক, দুইটাই স্টেজ টাইম আউট ছিল, কি করলাম। 3টা গেছে, দেখছেন, এটাও যে যাবে না তার কোনো গ্যারান্টি নেই, ওটাই নেই, দরকার নাই, কারণ যত লোক তত ক্ষতি। আবারও 35-এ চলে আসলো। তো দুপুরের পর যদি সময়টা ভালো যায় তাহলে গেম প্লে আবারও করবো, আর যদি না যায় তাহলে করব না, কারণ এখানে যত বেশি এঙ্গেজ থাকবেন তত বেশি ক্ষতি হয়, বুঝছেন, মাথা ঠিক থাকে না। মেন কথা হলো এইটা, উঠাই নেব। এই যে আস্তে আস্তে একটু কাভার করতে হবে। সকালে যেটা ভুল করছিলাম যে প্রত্যেকটা দিতাম, আসলে আমি প্রত্যেকটাই দিই, আমার আসলে এটা অভ্যাস হয়ে গেছে ভাই, কি বলতে পারেন। যাক, 4-5 মিনিটে 39 হয়ে গেছে। এইভাবে টুকটুক করে দেখি কত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, 5 মিনিট 23 সেকেন্ড। আর
আসলে ভিডিও দিই, আচ্ছা কোনো কিছু কাজ করি না, ভাবি যে একটা স্ক্রিন রেকর্ড করলে তো আর সমস্যা নেই, জাস্ট একটু আর কি আমার কথা বলা লাগে এটাই, কিন্তু কথা বললে ভালো লাগে যার কারণে ভিডিওগুলো দেওয়া। আর এই ভিডিওগুলোতে কোনো তো এডিট লাগে না, জাস্ট স্ক্রিন রেকর্ড এবং সেভ করে আপলোড, কোনো কাজ নাই। কিন্তু একটা জিনিস, হ্যাঁ, মনোযোগ মাঝে মাঝে হারা যায়, এটাই। এরে ভাই, ক্লিক করার সাথে সাথে বাসটা দিয়ে দিল। আসলে আমি যে সিস্টেমে এখানে খেলি, সেই সিস্টেমে এই ধরনের খুব কম সংখ্যক হয়, যে এই যে স্টেজ টাইম হয়ে যায় জাস্ট টাইমে, এটা খুবই কম হয়। দুইটা গেছে তো, তিনটা উঠাই নিব, বেশিক্ষণ রাখবো না, উঠাই নিলাম। 41 হয়ে গেছে, সময়টাও মোটামুটি ভালো যাচ্ছে, কিন্তু খারাপ হইতে আর কতক্ষণ, সকালে তো সেম কাজটাই হয়েছে। তো আপনারা সেই ভুলগুলা করবেন না। আর একটা কথা বলবো, যারা নতুন আছেন তারা প্লিজ এসব থেকে দূরে থাকবেন। আর যাদের মোটামুটি লস হয়েছে, দেখছেন ওইটা নিতেই পারিনি, মোটামুটি লস হয়েছে বা পারিবারিকভাবে সেটা কাভার করে নিছেন বা করে নিতে পারবেন, আমি মনে করি তারা এটা এখনই অ্যাভয়েড করুন ভাই। আর যারা বেশি গেছে তাদের তো ভবিষ্যৎ শেষ, আর কি বলবো, তাদের ভবিষ্যৎ শেষ। 40-42 হয়ে গেল, 7 মিনিট 17 সেকেন্ড চলে। আসলে কি বলবেন বুঝছেন, গতকালকে যে 50 প্রফিট আসলো ছিল, আজকে তো 30-এই চলে গেছে, আর 20 ওটা তো আসলেই ছিল। দেখেন এখন কিন্তু একটার পর একটা যাচ্ছে, তো একটু বাড়াই দিই স্ট্রাইকটা, এখানে 800 দেই উপরে 45, দেখি এটা কি হয়। কারণ মাঝে মাঝে আবার রিস্ক না নিলে আপনি ওইখানেই পড়ে থাকবেন, না তাই ডাউন খাইতে থাকবেন, এটা তো মাথায় রাখতে হবে। মাঝে মাঝে রিস্ক নিতে হয়, কিন্তু সব সময় না, ওটা বুঝতে হয়। যারা প্রতিনিয়ত এই এভিয়েটর খেলেন তারা জানেন রিস্ক নেওয়ার সময়টা হয়তো অনুভব করতে পারেন, তাই না? আর যারা নতুন ভাই, তারা এইটা কইলাম, এই রিস্ক নিয়েন না। এই যে এটা এটা কিন্তু নাও যাইতে পারে, এটা নাও যাইতে পারে, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আগেই উঠাই নেওয়া উচিত। দেখছেন কথাটা কি বিশ্বাস হইল? আগেই উঠাই নেবেন, তাহলে এভাবে হয়ে যাবে। 8 মিনিট 20 সেকেন্ড, দেখি হয়তো 60 হবে কি না, দেখি আজকে 50-55 হলেই হবে, কারণ 12টার পরে এক জায়গায় যেতে হবে, সময় খুব কম। আর এখানে তো বেশিক্ষণ থাকলেও আবার সমস্যা, দেখছেন আমি কি বললাম, যে সবসময় কম কম করে নিবেন, যেটা বড় লাগাবেন, আর যেটা ছোট লাগাবেন ওটা হ্যাঁ 2x পর্যন্ত নিতে পারেন, বা অনেক সময় 5x পর্যন্ত যায়। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি অনেক সময় 5x পর্যন্তও নেই। ওকে, 47 হয়ে গেছে, ঠিক আছে। মাঝে মাঝে রিস্ক না নিলে হবে না, হবে না। যাক, এখনো যারা জি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, জি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন, কারণ দুটো চ্যানেলেই ভিডিও দেয়া হয়। আমার এই গেমিং ব্রো চ্যানেলে কিছু ইনস্ট্রাকশন চলে আসছে, তো কিছু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আছে, একটা ওয়ার্নিং খাইছি একটা কারণে, কি যে ভায়োলেশন করলাম এটা আমি নিজেও জানি না, যার কারণে ওই চ্যানেলটা খোলা হয়েছিল যাতে আমাদের অডিয়েন্সগুলো হারিয়ে না যায়। বাস, আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। টার্গেট ফিল আপ হয় নাই, টার্গেট ছিল 60, তো পরে ভাবলাম যে না 50-55 হলেই হবে, দেখি 55 পর্যন্ত করা যায় কিনা। 55 হয়ে গেলে আর লাগবে না, ঠিক আছে, হয়ে যাক। আর একটু 51 হয়েছে, আর একটু হলেই হবে, ঠিক আছে। দেখি আর একটা ধরবো, যদি হয় হইলো, না হয় নাই। আচ্ছা দেখি, বেশি ধরবো না, কারণ এই সময় বেশি ধরা যাবে না, কোনোভাবেই 50-এর নিচে নামানো যাবে না, ঠিক আছে, নাহলে কিন্তু একদম হুড় হুড় করে নামতে শুরু করবে।
আচ্ছা থাক, আর দরকার নেই বেশি ভাই, কারণ অতি লোভে তাতে নষ্ট হয়েছে, থাক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুপুরের পর আবারও শুরু হবে প্লেন নিয়ে খেলা, ঠিক আছে? ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।